কথা রাখলেন মুখ্যমন্ত্রী। সন্দেশখালীবাসীর আবেদনকে মান্যতা দিয়েই সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি পরিষেবা প্রদান সন্দরবনে সন্দেশখালীর কর্ণখালীর মিশন মাঠে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক। এই বৈঠক থেকে 2024-এর বিধানসভা নির্বাচনে দলীয় নেতাকর্মী সমর্থকদের কি নির্দেশ দেন তারই অপেক্ষায় রয়েছে সুন্দরবনের প্রান্তিক মানুষ। পাশাপাশি বসিরহাট লোকসভার সন্দেশখালী সুন্দরবনের সীমান্ত কড়াইয়ের নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। বহরমপুর টাউন তৃণমূল যুব সভাপতিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ, যদিও লক্ষ্যভ্রষ্ট হয়েছে দুষ্কৃতীরা। সূত্রের খবর, শনিবার গভীর রাতে সেখানে এসে গুলি চালায় তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা এবং সেই সময় এই ঘটনা ঘটে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চা শ্রমিকের দেহ উদ্ধার ঘটনায় চাঞ্চল্য কালচিনি ব্লকের ভাতখাওয়া চা বাগান এলাকায়। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কালচিনি থানায়। মৃত শ্রমিকের নাম রজনী সোরাও। বাড়িতেই তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে স্থানীয়রা তাকে কালচিনির উত্তর লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরিবারের সদস্যরা তারা ইতিমধ্যেই এই ঘটনায় অভিযোগ জানিয়েছে। ডুয়ার্সের অধিকাংশ চা বাগানের হাসপাতালের বেহাল অবস্থা। সেই হাসপাতালগুলির পরিকাঠামো উন্নত করার উদ্যোগ নিল তৃণমূলের শ্রমিক সংগঠন। রয়্যাল বেঙ্গল টাইগারের পর দেখা মিলল হরিণের। সুন্দরবনের হেমনগরে কালীতলা জঙ্গলে দেখা গেল হরিণ। ঝিঙেখালী ফরেস্টের অন্তর্গত হেমনগর কালীতলায় ওই দুটি হরিণের দেখা মেলে। দুটি হরিণকে একদম জঙ্গলের কাছাকাছি ঘুরতে দেখা যায়। বাংলাদেশে লাগাতার সনাতনী হিন্দুদের ওপর কট্টরপন্থী মৌলবাদীদের অত্যাচারের বিরোধিতায় এবার সরব হলেন গঙ্গাসাগরে আসা সাধু সন্তরা। আগামী জানুয়ারি মাসে গঙ্গাসাগর মেলা শুরুর আগে কপিলমুনির মন্দিরের পাশে ভিড় জমাতে শুরু করেছেন উত্তরাখণ্ডের হরিদ্বার, হিমাচল এবং গাজিয়াবাদ থেকে আসা নাগা সাধুরা। তাদের অধিকাংশের দাবি, হিন্দুদের ওপর বাংলাদেশের কট্টরপন্থী মৌলবাদীদের অত্যাচার থামাতে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করুক। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্র ও রাজ্য সরকারকে যৌথভাবে কাজ করতে হবে।